বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা সবাই শিখছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের যে ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচটা নিয়ে আমাদের আজকে থেকে পড়া শুরু, সেটা হচ্ছে ভার্বস। ভার্বস মূলত অ্যাকশন ওয়ার্ডস। অ্যাকশন ওয়ার্ডস মানে কি, যেই সকল পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় তাকেই ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, প্লে, এরকম যে সকল শব্দ দ্বারা কোনো কিছু করা আমরা বোঝাই সেগুলোই হচ্ছে মূলত ভার্ব। তো ভার্বের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। আমরা এই বিভিন্ন প্রকারভেদ এবং তাদের ব্যবহারগুলো সম্পর্কে এর পরবর্তী ক্লাসগুলোতে জানব। আজকে আমরা জানব মূল যে দুই প্রকার ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, এই দুটো সম্পর্কে। চলো তাহলে আমরা শুরু করি প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আমাদের পড়াশোনা। তো প্রিন্সিপাল ভার্বটা কি? যেই ভার্বের নিজস্ব অর্থ আছে এবং সেন্টেন্সে একাই ব্যবহৃত হতে পারে অথবা চাইলে অন্য কোনো সাহায্যকারী ভার্বের সাথেও ব্যবহৃত হতে পারে, সেগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের নিজস্ব একটা অর্থ থাকবে, সেগুলো সেন্টেন্সে নিজে নিজে ব্যবহার হতে পারবে এবং অন্য কোনো সাহায্যকারী ভার্বের সাথেও ব্যবহার হতে পারবে, তারাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যদি আমরা ইংরেজিতে এই সংজ্ঞাটা বলি, দ্য ভার্ব which has a meaning of its own and can be used as the only verb in a sentence alone or with a helping verb is called a principal verb. All verbs other than auxiliary verbs are principal or main verbs. অর্থাৎ কিছু নির্দিষ্ট অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বগুলো বাদে বাকি সব ভার্বই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব কিংবা মেইন ভার্ব। তো এখন একটু উদাহরণ দেখো, দ্য গার্ল সিংস আ সং, মেয়েটা একটা গান গায়। তাহলে এখানে সিংস যে ভার্বটা আছে এটা নিজস্বভাবে বসেছে, আর কোনো ভার্বের সাহায্য ছাড়াই, এটাও একটা প্রিন্সিপাল ভার্ব। আবার দ্য বেবি ইজ স্লিপিং, স্লিপ যে ভার্বটা আছে এটা একটা সাহায্যকারী ভার্ব ইজের সাথে বসেছে, কিন্তু এই স্লিপটা হচ্ছে যেহেতু নিজস্ব অর্থ আছে, এটা একটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখন চলো আমরা একটু দেখি, এখানে তুমি একটু খেয়াল করে দেখো, লিপি এবং ফরিদার মধ্যে আমরা একটা কনভারসেশন পড়ছি। লিপি বলছে, হাই ফরিদা, হোয়াট আর ইউ ডুইং নাও? হাই ফরিদা, তুমি কি করছো এখন? ফরিদা বলল, আই এম ওয়াচিং টেলিভিশন, আমি টিভি দেখছি। লিপি বলল, ডু ইউ ওয়াচ টক শো, তুমি কি কোনো টক শো দেখো? ফরিদা বলল, নো, আই ডোন্ট লাইক দিস প্রোগ্রাম ভেরি মাচ, আমি টক শো প্রোগ্রামটাই পছন্দ করি না। লিপি বলল, হ্যাভ ইউ সিন এনি ইংলিশ ফিল্ম রিসেন্টলি অন টিভি, তুমি কি টিভিতে সম্প্রতি কোনো ইংরেজি মুভি দেখেছো? ফরিদা বলল, আই ওয়াচ ইংলিশ কার্টুনস, আমি ইংরেজি কার্টুন দেখেছি। লিপি বলল, আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন উইল স্টার্ট সুন, ক্যান উই গো টু কক্সবাজার দেন, তখন কি আমরা কক্সবাজার যেতে পারি? ফরিদা বলল, ওহ, ইট ইজ অ্যান এক্সেলেন্ট আইডিয়া, এটা খুবই ভালো একটা আইডিয়া। সো এখানে আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব সম্পর্কে জানবো। তো এই যে কনভারসেশনটা দেখলাম, এটা আমাদেরকে অনেক কাজে দিবে। উপরের ডায়লগে কিছু শব্দ আছে যেগুলো কিনা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে তাদেরকে সাহায্য করছে, এর আগে হচ্ছে অক্সিলারি ভার্ব কিংবা হেল্পিং ভার্ব। সো অক্সিলারি ভার্ব কাকে বলে? যেই ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মুড এবং ভয়েস গঠন করতে সাহায্য করে তাদেরকেই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে। অর্থাৎ এরা সাহায্য করে বলেই এরা হচ্ছে হেল্পিং বা অক্সিলারি ভার্ব। The verb which is used as with a main verb to form sentences, moods or voices is called auxiliary verb. তাহলে এখন আমরা দেখি যে অক্সিলারি ভার্ব কি কি ধরনের হয়। দেয়ার আর টু টাইপস অফ অক্সিলারি ভার্বস, অর্থাৎ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং দ্বিতীয়টা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এবং এই দুই ধরনের যে ভার্বগুলো, এগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি অক্সিলারি কি কি আছে? টু বি, টু হ্যাভ, টু ডু। টু বি হচ্ছে am, is, are, was, were, been। টু হ্যাভ হচ্ছে has, have, had এবং ডু হচ্ছে do, does, did। আর মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে shall, should, will, would, can, could, may, might, ought to, must, need, dare, used to। এবং আমরা এই প্রত্যেক ধরনের মডেল অক্সিলারি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। সো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে দ্য ডিফারেন্সেস বিটুইন টু বি ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো কেমন? টু বি ভার্বগুলো হলো am, is, are, was, were। টু বি ভার্ব অক্সিলারি এবং প্রিন্সিপাল দুইটা হিসেবেই ব্যবহৃত হতে পারবে। টু বি ভার্ব তখনই অক্সিলারি হিসেবে ধরা হবে যখন তারপরে কোনো প্রিন্সিপাল ভার্ব বসে, আর যদি পরে কোনো প্রিন্সিপাল ভার্ব না থাকে তখন টু বি ভার্বকেই আমরা অক্সিলারি ভার্ব বলে ধরে নিব। যেমন হি ওয়াজ রিডিং আ বুক, এই সেন্টেন্সটাতে ওয়াজটা একটা অক্সিলারি ভার্ব। তাহলে ওয়াজটা কি? হি ওয়াজ রিডিং আ বুক, এই সেন্টেন্সটাতে ওয়াজটা একটা অক্সিলারি ভার্ব।
হি ইজ এ স্টুডেন্ট, এখানে দেখো ওয়াজটা এর আগেরটাতে রিড একটা প্রিন্সিপাল ভার্বের আগে বসেছে বলে এটা অক্সিলারি ছিল, কিন্তু হি ইজ এ স্টুডেন্ট এখানে কিন্তু আসলে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, কারণ এখানে ইজটাই তাহলে প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো ইজ ছাড়া এখানে প্রিন্সিপাল ভার্ব নাই, এই কারণে ইজ এখানে প্রিন্সিপাল ভার্ব। এখন আমরা দেখি টু হ্যাভ ভার্বটা কি। ভার্ব টু হ্যাভও অক্সিলারি এবং প্রিন্সিপাল দুইভাবে ব্যবহৃত হতে পারে। প্রথমটাতে দেখো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে এখানে ডান একটা প্রিন্সিপাল ভার্ব আছে, তাই হ্যাজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। কিন্তু যখন আমি বলি হি হ্যাজ আ পেন, হ্যাজ তখন শুধুমাত্র একটা ভার্ব এই সেন্টেন্সে, আর কোনো ভার্বই নেই, তাই হ্যাজ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপর যদি আমরা দেখি ফাংশনস অফ অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের ব্যবহার কি কি। টেন্স ফরমেশন হচ্ছে প্রথম ফাংশন, অর্থাৎ আমরা কোনো একটা টেন্স বোঝানোর জন্য, সময়কাল বোঝানোর জন্য অক্সিলারি ভার্ব ব্যবহার করি। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। হি ইজ নট রিডিং, সে শিখছে না। নেগেটিভ সেন্টেন্স ফরমেশনের জন্য অক্সিলারি ভার্ব আমাদের প্রয়োজন হয়। যেমন আই প্লে ফুটবল, এটাকে নেগেটিভ করতে গেলে আমাদের বলতে হয় আই ডু নট প্লে ফুটবল, এবং এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে তখন নিয়ে আসতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন করতে হলেও আমাদের অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়। যেমন ডিড হি গো দেয়ার, আমরা হি ওয়েন্ট দেয়ারকে যখন পাস্ট করি তখন আমাদের ডিড হি গো দেয়ার বলতে হয়, এবং এই ডিডটাও হচ্ছে কি অক্সিলারি ভার্ব। প্যাসিভ ভয়েস ফরমেশনের ক্ষেত্রেও আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। যেমন হি রিডস আ বুক, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু যখন আমি প্যাসিভ করি দ্য বুক ইজ রেড বাই হিম, এখানে ইজটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েসে ব্যবহৃত অক্সিলারি ভার্ব। তারপর কি আছে ইম্পারেটিভ মুড ফরম্যাট করতে, অর্থাৎ আমরা কাউকে আদেশ দিচ্ছি, নিষেধ করছি, তখন আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি। যেমন ডোন্ট গো দেয়ার, ডু সিট ডাউন। তাহলে বন্ধুরা এই ক্লাসটাতে আমরা মূলত কি শিখলাম? ভার্ব আছে দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং দ্বিতীয়টা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবং অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। সো এই ক্লাসটাতে আমরা প্রাইমারি অক্সিলারি সম্পর্কে কিছু শিখলাম এবং অক্সিলারি ভার্ব আসলে কি করে সেটা একটু জানলাম। এর পরের ক্লাসটাতে আমরা মডেল অক্সিলারিগুলোর ব্যবহার সম্পর্কে একদম বিস্তারিতভাবে জানব। এখন চলো আমরা কিছুটা প্র্যাকটিস করে নিই। প্রশ্নটা কি আছে? আইডেন্টিফাই দ্য ভার্বস ইন দিস সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলোতে যেই সব ভার্ব আছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম বাক্যটা কি? দে আর টিচার্স। দ্বিতীয় বাক্যটা আই উইল টেল হার দ্য ট্রুথ। তৃতীয় বাক্যটা হচ্ছে আই ডোন্ট নো ইউর ফোন নাম্বার। চতুর্থটা হচ্ছে হ্যাভ ইউ ডান দ্য ওয়াশিং আপ ইয়েট, এবং পঞ্চমটা হচ্ছে দে ওয়ার স্লিপিং ইন দেয়ার বেডস হোয়েন ইউ কল্ড। তাহলে এখানে খেয়াল করে দেখো, প্রথম সেন্টেন্সটাতে দে আর টিচার্স, এখানে একটাই ভার্ব আছে আর, এবং এই কারণে এই ভার্বটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে সেটাই হবে প্রিন্সিপাল, একাধিক থাকলে একটা প্রিন্সিপাল একটা অক্সিলারি হতে পারে। যেহেতু এখানে একটাই ভার্ব আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল। বি নম্বরে আই উইল টেল হার দ্য ট্রুথ, আমি তাকে সত্য কথা বলবো। এখানে দেখো টেল একটা ভার্ব এবং উইল একটা ভার্ব। টেলটার একটা নিজস্ব অর্থ আছে, অর্থাৎ কথা বলা বা কিছু বলা, তাই টেলটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং তাকে টেন্স ফরমেশনে সাহায্য করছে উইল, তাই উইল হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। সি নম্বরে আই ডোন্ট নো ইউর ফোন নাম্বার, এখানেও নো হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব এবং ডোন্ট হচ্ছে কি আমার অক্সিলারি ভার্ব। ডিতে হ্যাভ ইউ ডান দ্য ওয়াশিং আপ ইয়েট, ডিতে হ্যাভ আছে এবং ডান আছে, তাই না? সো একটু আগে আমরা দেখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমেই বসে কি অক্সিলারি ভার্ব, তাহলে এটা হবে কি হ্যাভটা হবে অক্সিলারি ভার্ব এবং ডানটা হবে এখানে প্রিন্সিপাল ভার্ব। আর ই নাম্বারে আছে দে ওয়ার স্লিপিং ইন দেয়ার বেডস হোয়েন ইউ কল্ড, তারা তাদের খাটে ঘুমাচ্ছিল যখন তুমি কল করেছো। এখানে দেখো দে ওয়ার স্লিপিং এবং কল্ড, এই তিনটা এখানে ভার্ব আছে। এর মধ্যে ওয়ারটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, স্লিপিং হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব এবং কল্ড হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোভাবে ভার্বের এই ক্লাসিফিকেশনটা বুঝতে পেরেছো, ডিটেলসটাও বুঝতে পেরেছো। বুঝে থাকলে তোমরা এরকম করে নিজেরাও প্র্যাকটিস করবে এবং যখনই কোনো সেন্টেন্স দেখবে সেখান থেকে ভার্বগুলো আইডেন্টিফাই করে আলাদা করে বোঝার চেষ্টা করবে যে সেটা কোন ভার্ব। তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা। এর পরের ক্লাসটাতে আমরা মডেল অক্সিলারি সম্পর্কে বিস্তারিত জানবো। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং ইন দিস ক্লাস।